স্বাগতম দর্শক বন্ধুরা, এটাই রিয়ালিটিতে আমি অনুপ বিশ্বাস। দর্শক, আজ রাশিয়া সব রেকর্ড ভেঙে ফেলেছে এবং এখনো পর্যন্ত ইউক্রেনের উপরে হওয়া সবচেয়ে বড় ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। আর এই হামলাটি কতটা ভয়াবহ ছিল আপনি এটা থেকেই বুঝতে পারবেন। দর্শক, 728টি ড্রোন আর মিসাইল একসাথে চালানো হয়েছে। আচ্ছা বলুন তো, শেষ কবে আপনি দেখেছেন ইউক্রেনের উপরে এমন হামলা হয়েছে যেখানে 728টা ড্রোন ব্যবহার করা হয়েছে? এমন কিছু কি আগে কখনো শুনেছেন? এদিকে আজ ইরান খুব খুশি হয়েছে, কারণ ইরান এখন নিশ্চিত বুঝে গেছে পরবর্তীবার তারাও যদি এরকম হামলা চালায় তাহলে কেমন হতে পারে। আর হঠাৎ করে এত বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করার বিষয়টা এটা ইঙ্গিত করে যে এই ড্রোনগুলো ইরান থেকেই এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি এই ড্রোনগুলো নিজেদের জন্য রাখছে না? কারণ ইসরায়েলের উপরে ইরানও তো এরকম একটা হামলা চালাতে যাচ্ছে, এটা তো পরিষ্কার। ইরান নিজেও এই ড্রোনগুলো ব্যবহার করবে। তাহলে প্রশ্ন উঠছে, যেহেতু ইরান নিজেও এই ড্রোন ব্যবহার করবে, তাহলে এতগুলো ড্রোন তারা রাশিয়াকে কেন পাঠাচ্ছে? দেখুন, এবার ইরান যে অস্ত্রগুলো ব্যবহার করতে যাচ্ছে সেগুলো অনেক উন্নত পর্যায়ের। এমন কিছু তারা ব্যবহার করতে পারে যা নিয়ে আগে কিছুই বলা হয়নি। এমনও হতে পারে তারা সিকান্দার মিসাইল ব্যবহার করে ফেলবে। এখন রাশিয়া যেভাবে আচমকা এই বড়সড় হামলা চালিয়েছে সেটা আজ মিস্টার ট্রাম্পকেও চমকে দিয়েছে। ছবিতে দেখতে পাচ্ছেন কি অবস্থা। আপনি কি জানেন ডোনাল্ড ট্রাম্পের একটি অডিও ফাঁস হয়েছে যেখানে সে বলছে সে মস্কো উড়িয়ে দেবে। মানে ফাঁস হয়েছে না, ফাঁস করানো হয়েছে, এবং সেখানে বলছে মস্কো উড়িয়ে দেবে। সে সরাসরি এর মাধ্যমে পুতিনকে হুমকি দিচ্ছে। আর আজ ট্রাম্পের ওই হুমকির কিছু ঘন্টা পরেই পুতিন এক বিশাল হামলা চালিয়েছে। এমন এক ভয়ঙ্কর হামলা ছিল এটি যে পুরো ইউক্রেন কেঁপে উঠেছে। এই হামলা এত বড় যে এখন কেউই সাহস করে রাশিয়ার বিরুদ্ধে এগিয়ে আসতে চাইছে না। এই মুহূর্তে রাশিয়া পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। পুতিন ডোনাল্ড ট্রাম্পকে একদম স্পষ্ট বার্তা দিয়েছে, এই হলো আমার চমক, সাহস থাকলে যুদ্ধ করো, আমি তো ভাই প্রস্তুতই আছি। আসলে দর্শক, ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করেছিল যে সে ইউক্রেনে প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম দেবে। রাশিয়া বলছে ঠিক আছে, দাও তুমি তোমার প্যাট্রিয়েট, আমরা এবার হাইপারসনিক মিসাইল ছোড়ার পরিকল্পনা করছি। আর এই মিসাইলগুলো আমরা এমন এমন জায়গায় মারব যেখানে তোমার ওই প্যাট্রিয়েট কোনো কাজেই আসবে না। রাশিয়ার পরিকল্পনা হলো তোমরা একে একে অস্ত্র দাও আর আমরা একে একে ধ্বংস করি। সুতরাং এই যুদ্ধ এখন ধীরে ধীরে আরও তীব্র হয়ে উঠছে। আপনি খেয়াল করেছেন কি, যখন এই যুদ্ধটা প্রথম শুরু হয়েছিল তখন 100টা ড্রোন ছোড়া হচ্ছিল, 15-20টা মিসাইল ছোড়া হচ্ছিল। কিন্তু এখন কল্পনা করুন, 728টা ড্রোন ছোড়া হয়েছে আর 15-20টা মিসাইলও চালানো হয়েছে। অর্থাৎ মোট 750টা ড্রোন আর মিসাইল দিয়ে হামলা হয়েছে। এত বিশাল ধ্বংসযজ্ঞ হয়েছে। আপনি বলুন তো, এর মধ্যে কতগুলো আটকানো সম্ভব? যতই চেষ্টা করুন না কেন, 20-50টার বেশি আটকানো যায় না। তাহলে এবার আপনি নিজেই ভাবুন, রাশিয়া কত জায়গায় আজ একসাথে আঘাত করেছে। এই মুহূর্তে ইউক্রেনের মনে হচ্ছে যেন তাদের উপরে কেয়ামত নেমে এসেছে। তারা যেন একটা ছোটোখাটো কেয়ামতের মুখোমুখি হচ্ছে। সেখানে রাতের বেলাতেও ভয় আর কাঁপুনি চলছে। দর্শক, আসলে এই হামলাটা শুধু ইউক্রেনের উপরে নয়, এটা আমেরিকার উপরেও একটা বার্তা। রাশিয়া আমেরিকাকে জানিয়ে দিয়েছে, তোমরা যে রেড লাইন ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছো না, আমরা শুধু তোমাদের সেই লাইন মুছে দেব না, তোমাদেরও শেষ করে দেব। ইউক্রেন বলছে এত ভয়ানক হামলা হয়েছে যে পুরো দেশ কেঁপে উঠেছে, অনেক শহর বিধ্বস্ত হয়েছে। তাদের মতে এর আগে জীবনে কখনো তারা এত ধ্বংস একসাথে দেখেনি। পুতিন এখন যেভাবে অবস্থান নিচ্ছেন সেটা একেবারে অন্য মাত্রায় পৌঁছে গেছে। এখন আপনি ভাবুন ব্যাপারটা কোথায় পৌঁছাচ্ছে। পুতিন বলছেন, ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী হামলা চালাবো, আমরা আমাদের প্রতিশোধ নেবই। দর্শক, পুতিনের এই কথাগুলো স্পষ্ট করে বলে দিচ্ছে, আমরা আমেরিকার উপর এমন ধ্বংসাত্মক আঘাত করব যে তাদের আর্তনাদও শোনা যাবে না, কিন্তু তাদের কষ্ট ভয়ানক হবে।
আর একদিকে একটু মাথায় রাখবেন যে এই যুদ্ধ আসলে ইরানের বদলার অংশ হিসেবেও চলছে। পুতিন এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি সব রেড লাইন পেরিয়ে যাবেন। আপনি তো জানেন আমেরিকা কোনোদিনই চায়নি রাশিয়া যেন আফগানিস্তানকে স্বীকৃতি দেয়, কিন্তু এখন কি হয়েছে? রাশিয়ার পর প্রায় 25 থেকে 30টি দেশ এমন অবস্থায় আছে যারা খুব শীঘ্রই আফগানিস্তানকে স্বীকৃতি দিতে চলেছে। আসলে রাশিয়ার নজর এখন বাগরাম এয়ারবেসের উপরে। আপনি নিশ্চয়ই জানেন বাগরাম এয়ারবেস একসময় আফগানিস্তানের ভিতরে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটা ছিল। এখন রাশিয়া সেখানে যাবে এবং আফগানিস্তানের সঙ্গে একজোট হয়ে বলবে, ভাই আমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব। কারণ এটা তো পরিষ্কার যে ওখানে বসে খুব সহজেই ইরানকে সাহায্য করা যাবে। আর যেহেতু তারা এখন এক ধরনের জোটবদ্ধ অবস্থানে আছে, তাই বিষয়গুলো আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। দর্শক, রাশিয়া এখন একেবারে খোলাখুলি যুদ্ধ করছে এবং খুব শীঘ্রই তারা ইরানকে সহায়তা করতেও এগিয়ে আসবে। রাশিয়া যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো একেবারে খোলামেলা, সবার সামনে এসেছে। রাশিয়া ও চীন এখন খোলামেলা যুদ্ধের পথে নেমে পড়েছে। আসলে তারা এখন একটা প্যাটার্ন দেখছে। কি সেই প্যাটার্ন? সেই প্যাটার্ন হলো চীন এখন খোলাখুলি যুদ্ধ করছে, রাশিয়াও স্পষ্টভাবে যুদ্ধ করছে। আর যদি আমেরিকা এত বড় যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে নেতানিয়াহুকে সুযোগ করে দেয় আর সে ওয়াশিংটনে এসে হাজির হয়, তাহলে বলুন তো বাকি পুরো পরিস্থিতি আসলে কোথায় যাচ্ছে? আসলে এখন যেভাবে ইরানের দিক থেকে চাপ আসছে তাতে এটা স্পষ্ট যে ইরানকে এখন প্রকাশ্যে সহায়তা করা দরকার। আর রাশিয়া ঠিক করেছে তারা ইরানকে সহায়তা করবে, তারা ইরানকে ধ্বংস হতে দেবে না। আর আজ যে হামলাটা হয়েছে, এই ধরনের হামলা ভবিষ্যতে ইরানের তরফ থেকেও হতে পারে। যে কোনো সময় তারা ইসরায়েলের উপর ঠিক এই রকমই একটা হামলা অপারেট করতে পারে। যদি আপনি ওদের দৃষ্টিভঙ্গি বোঝেন তাহলে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। দেখুন, আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশের দৃষ্টিভঙ্গিতে একটা বড় পার্থক্য আছে। আমেরিকা চায় ওদের নেতৃত্ব থাকুক, যেভাবেই হোক, ভাঙাচোরা হলেও চলবে। ওরা এটাও মেনে নেয় যে মুসলিম দেশগুলোও টিকে থাকুক, হ্যাঁ, যদিও মাঝে মাঝে ধ্বংসযজ্ঞ চালায়, কিন্তু ইসরায়েল একেবারে ভিন্নভাবে ভাবে। ওরা চায় আমরাই একমাত্র স্থায়ী শক্তি থাকব, আর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো না, ওগুলো টিকে থাকলে হবে না। তাই এখন আপনি একবার ভেবে দেখুন, যদি ইসরায়েল ইরানের উপরে আক্রমণ না করে এবং সেই হামলাগুলো পিছিয়ে দেয়, তাহলে ইরান টিকে যাবে, বরং আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই ইসরায়েল চায় আমরা ইরানের ভিতরে ঢুকব, আমাদের সেনারা সেখানে যাবে, একটার পর একটা দেশকে ধ্বংস করব, আর যারা আমাদের সঙ্গে মিলে যাবে, মানে ওই আব্রাহাম অ্যাকর্ডকে স্বীকৃতি দেবে, তাদের মেনে নেব, আর যারা আমাদের বিরুদ্ধে যাবে তাদের ধ্বংস করে দেব। ব্যাস, এতটুকুই কথা। এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে আমেরিকাতে, আসলে সেই পরিকল্পনাগুলো হচ্ছে আমরা কিভাবে আক্রমণ করব, কিভাবে তাদের ধ্বংস করব, কিভাবে আবার সেখানে প্রবেশ করব, আর আমাদের সেনাবাহিনী কিভাবে ওখানে মোতায়েন করব। এই সমস্ত কিছু নিয়েই ওই আমেরিকায় এখন পরিকল্পনা চলছে। তাই রাশিয়ার বাধ্যবাধকতা তৈরি হয়েছে, তাদের ইরানকে বাঁচাতেই হবে। এবং সবশেষে ট্রাম্প আজ একটা বার্তা পেয়ে গেছে, তুমি যত বেশি রেড লাইন পার হওয়ার চেষ্টা করবে, আমরা তত বেশি তোমাকে চেপে ধরবো, আর তোমার জন্য ততই বিপদ তৈরি হবে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইউক্রেনে আজ এই যে হামলা হলো, পুতিন এই যে এত মারাত্মক হামলা চালালো, এ থেকে আপনি কি বুঝছেন, আপনার কি মন্তব্য, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।